আমিও ছোট, আমাকে কেউ ঘুরতে নিয়ে যায় না। এ আল্লাহ, বিয়া হইলে তোরা তাই বলি ঘুরতে নিয়ে যাবি না? ওয়ালাইকুম আসসালাম, কাইফা হালুকা, কাইফা আনতা, আনা তাইয়িবুন। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ভাবি আর আন্টি মিলে লুচি বানাচ্ছে। আম্মু বেলে দিচ্ছে। আমি চাউমিন বানাবো। নুডলস সিদ্ধ করে নিয়েছি, ক্যাপসিকাম, গাজর, টমেটো কেটে নিয়েছি, ডিমটা ঝুরি করে নিলাম, ভেজে নিলাম, আর এখানে ধনেপাতা এখন একবারে বসায় দিব। পেঁয়াজ দিয়ে দিব, মরিচ দিয়ে দিলাম। এখন আমি একে একে ক্যাপসিকাম সব কিছু দিয়ে দিব। গাজর, টমেটো, আমি অল্প একটু লবণ দিয়ে দিই। সস যাবে একটু, টমেটো সস দিয়ে দেবো, শুকনো টমেটো, ডিমের চূড়া করা এগুলো ঢেলে দেবো। নুডলসের সাথে যে এটা ছিল, মশলাটা ছিল, সেটা দিয়ে দেবো। এই যে আমাদের চাউমিন রান্না করা হয়ে গেছে, এখন আমরা ঢেলে নিচ্ছি। এটা দুধ সেমাই রান্না হবে। একটু ঘি আর সয়াবিন তেল দিয়ে ভেজে নিই। হবে খিচুড়ি রান্না। গরম মশলা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, কাঁচা মরিচ। রাইস কুকারে দিয়ে দিব খিচুড়িটা। ফুটানো পানি দিয়ে দিচ্ছি, রাইস কুকারে দিয়ে দিব। আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ তো ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক। রান্না বান্না কি কি করতেছো? এই যে সেমাই করলাম, দুধ সেমাই। দুধ সেমাই আর এই যে মুরগির গোশ। মুরগির গোশ, এখানে গরুর গোশ। ওটা রাতেই কমপ্লিট করছো? ও, আমাদের ঈদ স্পেশাল খিচুড়ি। কি কি ডাল দিয়েছো? মুগ ডাল আর মসুরের ডাল দিয়ে। ও রে, সেই তো হেভি লাগতেছে, মনে হচ্ছে কাচ্চি বিরিয়ানির মধ্যে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পাঞ্জাবিটা তো সুন্দর লাগতেছে তোমার, গরমে আরাম পাবা। দারুণ পাঞ্জাবি, হাতায় ডিজাইন করা, দেখো না? না, হাতায় ইস্ত্রি একটু কার্ভ টাইপের, খুব সুন্দর তো পাঞ্জাবিটা। না, এটাতে ইস্ত্রি করে এইভাবে। অনেক সুন্দর পাঞ্জাবিটা। এটা আমি ঈশ্বরদীতে বানাইছিলাম, কলকাতার থেকে কাপড় আনি, লন্ড্রিতে এরকম ইস্ত্রি বানিয়ে দেয়। খুবই সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে নিব। সকালে সেই ঠান্ডা ছিল বাইরে, যখন রোদ ছিল না, এখন তো রোদ হচ্ছে। শ্যামাই মজা হয়েছে আম্মু? হ্যাঁ, একটু পেস্তা বাদাম দিয়েছি। খুবই মজা হয়েছে, খুবই মজা হয়েছে। মজা হয়েছে। মানে যদি টানলে ভেবে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেলাম। আমাদের ঈদের জামাত 8:30টায়। এখানে আমাদের পাশাপাশি এলাকায় ঈদগাহ মাঠগুলোতে সবগুলোতে 8:30টাতে জামাত পড়েছে। কিছু মসজিদে যেগুলো ডাবল জামাত, সেগুলো সকাল 7টায় একটা, তারপরে আরেকটা টাইম দিয়েছে 9টা। এই তো আমরা যাচ্ছি 8:30টার যে জামাতটা, সেটা ধরুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। যা, আমাদের জন্য বেশি বেশি দোয়া করিও।
হ্যাঁ লালু, ঈদ মোবারক, ঈদ মোবারক। একে ভোর 4টে খাওয়া দিছি আমি। এর গলায় জানি কি হয়েছে বুঝছো, 4 দিন থেকে এই অবস্থা। ঠান্ডা না কি জানি আটকাইছে, এই যে কষ্ট পাচ্ছে। থাকো, পরে দেখা হবে, নামাজ পড়ে আসি। আলহামদুলিল্লাহ ঈদগাহ মাঠে চলে আসলাম। মুসল্লি আসতেছে, 8:30 জামাত, এখনো আধা ঘন্টার মতো বাকি। আজকে আমাদের আনন্দ খুশি, আমরা আগে নামাজ আদায় করবো, যাওয়া এবং ইসলামিক স্বার্থে খেলাধুলা করা পবিত্ররূপে অবতীর্ণ হতে নাজিল হয়েছে, এটাকে বিশ্বাস করতে হবে। জায়নামাজ বিছিয়ে নিচ্ছি মাঠে। যে কিতাব অর্থাৎ কোরআনে মাজিদ, পবিত্র গ্রন্থ কোরআন, এর বিধান আমাদেরকে মানতে হবে। যদি ইসলামের সংবিধান না মানি, তাহলে আল্লাহ কোরআনে করার পর আল্লাহ থেকে ওই কাজের প্রতি ওই যে মসজিদে দিয়ে অভ্যাস করছেন, ঈদগামার কবরস্থান, ঈদগাহ মাঠ, কবরস্থান, সবকিছুর জন্য টাকা তোলে। সময় নামাজ শুরু হবে, কোনো সময় দেওয়া হবে না, কারণ রোদের চাপটা বেশি হচ্ছে, নামাজ আরম্ভ করবো। এবার আমি আমার স্ত্রী সহ হজে যাওয়ার নিয়ত করেছি। হজে যাওয়ার পরে হজের কাজগুলো যেন সঠিকভাবে করতে পারি এবং হারাম কাজগুলো যেন বর্জন করতে পারি, এই জন্য আপনাদের দোয়া খুবই জরুরি। মাশাআল্লাহ। এই কবরস্থান তৈরির পর থেকে যত লাশ, যত মৃত্যুবরণ করেছে, যত এদের এখানে কবর দেওয়া হয়েছে, সমস্ত কবরবাসীর মধ্যে পৌঁছায় দিন। রব্বুল আলামিন তাদের কবরখানিকে জান্নাতে বাগান বানায় দিন। রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবর আযাব মাফ করে দিন। নামাজ শেষ করলাম, আমাদের এলাকায় একজন মারা গেছে, ওনার জানাজা হবে। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। এখন আমরা সবাই জানাজা পড়ব। ঈদ মোবারক। প্রচন্ড রোদ উঠে গেছে। আলহামদুলিল্লাহ আমরা ঈদের জামাত শেষ করলাম, জানাজা শেষ করলাম। ভাগ্য দেখছো, এতগুলো হাজার হাজার ঈদের দিন মারা গেছে, বিশাল ভাগ্যের ব্যাপার। আর ঈদের দিন আমরা ঈদগাহ ময়দানে এসেছিলাম এক রাস্তা দিয়ে, এখন নামাজ শেষ করে যাচ্ছি ভিন্ন রাস্তা, মানে সার্কেল ছিল, ওই পাশ দিয়ে ঘুরে এসে আমরা এই দিক দিয়ে এখন মেইন রোড দিয়ে ডান পাশ দিয়ে চলে যাব বাসায়। এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক, ঈদ মোবারক। দাদা আস্তে আস্তে বরফিগুলো বের করে দাও তো। ও খুবই সুন্দর তো। এটা কি পেঁয়াজ ভর্তা? ও
সেই খাওয়া দাওয়া, ক্ষুধাও লাগছে আর যে রোদ। দারুণ হয়েছে, দারুণ। কি রে লালটু, কি খবর? লাল বাবু সেলফি তুলতে আসছিস? সেলফি তুলতে আসা লাগে না, তুই নিজে নিজেই তোলে। হ্যাঁ মামা, ও সেই, কিন্তু প্যান্টটা তো গেল না, ব্ল্যাক প্যান্ট লাগতো মামা, তাহলে ফুটতো ভালো। আমাদের আফিয়া দেখেন কত সুন্দরভাবে সাজাইছে, ভালো লাগতেছে, ধন্যবাদ। সালাম কালাম তো দিলে না, পরবি পাবা না, আমার কানে আসে না, কানে তো আসলো না, কোনো সালাম কালাম তো আসলোই না। আমার মামা এখন সাইফানকে আমি ফোন দিই, ওর জামাত যে কয়টায় করছে ওরা, এটা তো বলতে পারলাম না, দেখি দেখি কথা বলছি। 8টা তো অনেক আগে শেষ হওয়ার কথা। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক মামা। ঈদ মুবারক, ঈদ মুবারক। তোমাকে দেখা যাচ্ছে না, তোমাকে দেখা যাচ্ছে না মামা, আজকে ঈদের দিন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তুমি ভিডিও ওপেন করো। ঈদ মুবারক, আসসালামু আলাইকুম। এই তো আলহামদুলিল্লাহ, ঈদ মুবারক, ঈদ মুবারক খালাম্মা। এই সাইফান, ওরে বাবা, আমার মামাকে দেখো। ওরে আল্লাহ, না না, সেই পাঞ্জাবি পরছো। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আমার মামাকে যে লাগতেছে, উড়ে যাচ্ছে পুরা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ, ওর পাঞ্জাবিটা অনেক সুন্দর হয়েছে। মামার পাঞ্জাবিটা মনে হচ্ছে এখনই আমি খুলে নেই। আসসালামু আলাইকুম সবাই মামা। ম্যাচিং ম্যাচিং। আসসালামু আলাইকুম। ঈদ মুবারক মামা, খুব সুন্দর লাগতেছে সবাইকে, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই মামিওর সাথে ম্যাচিং ম্যাচিং, দেখো। হ্যাঁ, সবাই ম্যাচিং ম্যাচিং, সবাইকে সুন্দর লাগতেছে সবাইকে। জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? ও আচ্ছা, আমরা ওই যে মাত্র নামাজ পড়ে ঢুকলাম আর কি। আপনি? ও আচ্ছা, কয়টা জামাত ছিল আপনাদের? এই যে ভাইয়া রূপার সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। নামাজ পড়ে আসলি মাত্র? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ, ভালো আছো? ঈদ মুবারক। কিন্তু আমার শ্বশুর বাসা সবার সাথে কথা বলতেছি। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? ঈদ মুবারক বিয়ানি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঈদ মুবারক, ঈদ আচ্ছা। মুবারক। ও একটু দেখলাম আরেক জায়গায় জামাত হইতেছে বাড়ির পাশেই, ওটা একটু ফলো করলাম, দোয়া হইতেছিল। হ্যাঁ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের এখন নাস্তা পর্ব শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে, আব্বু শুরু করে দিছে। নাস্তায় খাচ্ছি ঈদের স্পেশাল খিচুড়ি, যেটা আম্মু করে থাকে, তার সাথে পেঁয়াজের একটা ঝাল রয়েছে। এই যে পেঁয়াজ ঝাল, দেখতে সেই ঝাল ঝাল একটা ভাব। এইটা কি টিকিয়া? টিকিয়া, এটা মুরগির গোস্ত। ওকে, বসো সবাই মিলে, বসো, নাস্তা করে নিই। খিচুড়ি কেমন আছে আব্বু? লুচিগুলা দেখতে ভালো লাগছে। ঈদের খিচুড়ির মতো অন্য দিনের খিচুড়ি কিন্তু হয় না। হ্যাঁ, এটা মানে স্পেশাল স্বাদ হয়ে যায়। আসলে আল্লাহর রহমত, আল্লাহর রহমত আছে তো। সত্যি কথা। কে আসছে? ঈদ মোবারক। ঈদ মুবারক, কেমন আছো? হাতটা ঈদ মোবারক করার পর হাত মিলে ঈদ মোবারক কইতে হয়। মহিলা মানুষের সাথে মিলে কোলাগুলি ছেলেদের সাথে শুরু করতে হয়। ভাই কালকে একটা খুশির খবর। কি খুশি করো? কালকে ৩১০০ টাকা পাইছি আমি। হ্যাঁ। সময় পরে আমি টাকাটা দিয়ে দিলাম, মোলা কান্না শুরু করছে। কোথায় পাইছিস? এদের ভ্যানেলা, একটা অটো ভ্যানেলা। ৩১০০ টাকা পাইছিস? কোথায় পাইছিস? ছেলের একটা মানি ব্যাগ। ও মানে একটা মেয়ে যাইতেছিল, ৩১০০ টাকা কোথায় পাইছে? টাকাটা পরে কাট দিছি। পরে এই মোলা আমার কয় সিএম কই, আমি কইলাম আমি সিএম, কয় কি আমার একটা পাস হারাইছে তো। আমি ওই মহিলা কিভাবে জানলো তোর নাম সিএম আর তুই পার্স পাচ্ছি কিভাবে জানলো? হ্যাঁ, আমি তো সত্যি কথা কইয়া দিছি। বুঝি নাই আমি কথাবার্তা। না, আমি নিজেও বুঝি না। কত হয়েছে ৩১০০ টাকা আমার দিছে। তারপর আমি ও মানে একই ভ্যানে গেছিলি? হ্যাঁ, এই ভ্যানালাই নিয়ে আসছে। তো অন্য কেউ পাইলে করলে হয় না। মানে আমি ব্যাপারটা বুঝি নাই। ধর তুই পার্স পাইছিস, কিন্তু ওই মহিলা দেখা করবে। এই মহিলা আমার বাসা একই বলে ভ্যানে যাচ্ছিল, হয়তো ওকেও নামাই দিছে, ওকেও না, নামাই এটা না, এটা না ভাবি। তাহলে আমি আর ভ্যানালা দিছি, এই ভ্যানালাই নিয়ে আসছি। ও
ভ্যানালাটা মানে একে চিনতো। আচ্ছা আচ্ছা কই নাই ভ্যানালা দামে টাকা নিল হয় এটা দাম নি ভ্যানালা। ভালো করছে। আমার মহিলা খুশি হয়েছে তো। হ্যাঁ যাক সিয়ামের সততার পরিচয় দিচ্ছে, সবাই সিয়ামের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ও একটু কথা বুঝাইতে কম পারে, মানে আমরা বুঝে নেই আর কি। বুঝে নিলাম যে একই ভ্যানে যাচ্ছিল, একটা মহিলার পার্স হারাই গেছে, সেই পার্সটা হচ্ছে সে পরে আর দিয়ে দিচ্ছে আর কি। এই তো এটাই আর কিছু না। আজ কয়টা জামাত ছিল? 8:30। আর ভোর 4:30 যাই আমি পাঞ্জাবি নিয়ে এসেছি। আমি তো পাঞ্জাবি খুঁজছি আমি। না 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 আমি 4-এ যাই নিয়ে এসেছি। আর তুই ঘুমাচ্ছিস বলি পরে আর ফোন দিই নি আমি। তোমার খিচুড়ি অনেক স্বাদ। বাবা কোকিল লাগে, ও বলতেছে ঈদ মোবারক ঈদ মোবারক। নামাজ কি তোমার আব্বুর সাথে পড়ছো? কিসের কামে গেছে ঈদের দিন? কি কাম? আইসক্রিম নিয়ে গেছে? নামাজ কোথায় পড়লেন? নামাজ এইখানে পড়ছি, আমার শরীর মোটরসাইকেলে জানাজার ওখানে গেছিলাম তো জানাজা। ও আমরা জানাজা পাইছি, আমরা ওখানে পড়ছি। তারপর আবার ওইখান থেকে কবরস্থানে। ও আচ্ছা আচ্ছা। কবর জিয়ারত করে পর শরীফ নামাজ দিয়ে গেল ওইখানে। ও এ মামা খাও খাও। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। ক কি তুই ক দেখি, ক ভালো করে ক। ঈদ ঈদ মোদারক। ক ক ঈদ মোদারক না রে, ঈদ মোবা রক ঈদ মুবারক। ঈদ আমি কাছে শিখা বলি ঈদ মুবারক রাখ মুবারক বড় করে বাহ মুবারক 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 মুবারক। হ্যাঁ একসাথে ক এখন মুবারক। এই তো পাইছিস, এখন ক ঈদ মুবারক। এই যে আমার কথা, আমি তো আমার কথা শোন, তোর ব্রেনে যে কইস তো ওটা ঢুকে গেছে। ঈদ মোবারক। ঈদ মোরা নাম ঈদ মোবা, ঈদ মোবারক। হ্যাঁ তোমরা চুপ করো। ঈদ মোবারক ক ঈদ মোবারক। না কান ফাড়াবো আমি, দাঁড়া পরে ধরবো তোকে। হ্যাঁ এরা কিচ্ছু খাবে না, এরা শুধু ঈদ পর্বে নিতে আসছে। ধরো ঈদ মোবারক না বলতে পারলে তোকে 20 টাকা দিব না, বুঝিস নাই? এখন ঈদ মোবারক স্পষ্ট বলবি, তারপর টাকা নিয়ে যাবি। বল, যতক্ষণ বলতে না পারবি ততক্ষণ দিব না। এখন আমি আর শেখাবো না, এখন তুমি নিজ থেকে বলো, বা তুমি এতে সাহায্যও নিতে পারো। বলো ঈদ মোবারক না মোবারক। শিখা শিখা, নাহলে কিন্তু ওর কাছে যাইতে দিব না। তোরা ওদের শিখা, ও বলবে টাকা নিয়ে চলে যাবে, নাহলে আজকে ছাড়বো না। হ্যাঁ তুই ওকে শিখা আগে, তারপর এখানে পড়াশোনা হতেছে। ঈদ মোবারক, ও বারবার কয় মোদারক। মোরাবত মোরাবত বলে। তোরা শিখা ভালো করে, নাহলে তোদের একটাকেও যাইতে দিব না আজকে। ঈদ রসই দ ঈদ মাকার মো বাইকার বা রেকার রোক রো ঈদ মোবারক। রসই আই জান বল রসই দ ঈদ। দেখ যতক্ষণ লাগে লাগুক, আমি আসি আজকে। আর বলতা সেই দ ঈদ বানান কল লাগবে না, তুই ডাইরেক্ট কয় ঈদ মোবারক। মোরাবত না মোরাবত না, শোন মোরাবত না মোবারক। মোরাবত না, তুই আমার কথা শোন। মোবা ক মোবা রোক। এখন তো কবার পাইতেছিস ঠিকই। মোবারক যখন একসাথে কইতে যাইস তখন মোদারক কইস কেন? ক মোবারক মোবারক 10 বার ক মোবারক 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 মোবারক। এই তো এখন তো সুন্দর কইতেছিস। এখন মোবারকের সাথে এখন বল ঈদ মোবারক। ঈদ মোবারক বল ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক। ও বারবার শিখাতে ঢং করতেছে। আল্লাহ তোরা এতক্ষণে শিখাতে পারলি না ওকে? আমি শিখাচ্ছি, আমি শিখাচ্ছি, ঢং করতেছে। বল লাস্ট বার বল, টুপি ওরকম করিস না। ঈদ মোবারক। তোর ক্লাস আমি পড়ে নিব। আল্লাহ হাফেজ। তারপর নয়ন ভালো আছো? আমাদের নয়ন হচ্ছে মাদ্রাসার ফার্স্ট বয়।
ও ইতেকাপে বসেছিল, ওই জন্য আমার সাথে দেখা করতে পারিনি। পরে কালকে রাত্রে হঠাৎ ফোন দিলাম, দেখি যে ফোন ধরছে, মানে এই কয়েকদিন ফোন ধরে নাই ও। পরে বললাম সকালে বাসায় চলে আসো। শরীর ভালো তো তোমার না? তোর আম্মা অসুস্থ? আচ্ছা আচ্ছা, খাও। এই দেখো মাদ্রাসার পাগল ছেলে আমার জন্য বিস্কুট নিয়ে যাচ্ছে। বাসায় আসছে খালি হাতে আসবে। কত সুন্দর কমন সেন্স এদের। আরে সেই বান্ধবী লাগেছে ভাই, কখন আসছো? ঢাকা থেকে 23। এই তোমার রুচি তো সেই স্বাদ হয়েছে। সেই ও দুজনের কম্বিনেশনে বানানো হয়েছে নাকি? তুমিও খাও একটু চাচার সাথে। আমরা একটু আগেই নাস্তা করলাম, তা আমাকে বললো তোমরা আসবা, একটু ওয়েট করছিলাম, পরে ক্ষুধা লেগে গেছে, খেয়ে নিচ্ছি। আমি তো জানি ওখান থেকে আসবো, এখানে চলে জামাত নামাজ কই পড়ছো? রোহিঙ্গা চাচা শুকাই গেছে, ডায়াবেটিস মনে হয় কন্ট্রোল করো না, এই জন্য একদম চেহারা শুয়ে গেছে। রোজা রাখলে খাওয়া বেশি হয় তো। কই ঘুরতে যাবি রে? কে কে? আমি কে? আসো। ওয়ালাইকুম আসসালাম। ওরে বাবা, সব পরিগুলা চলে আসছে। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তোমার নাম কি? আয়শা। ও নাইস নেম, তোমাকে খুব সুন্দর লাগতেছে, তোমাকেও সুন্দর লাগতেছে। তো তুই তো রানী আছিস। তোমার নাম কি জানে? মুনতাহা। একে আমি চিনলাম না। তোমার বোন? ও আচ্ছা, বড় হয়ে গেছে। আর তোমাকে তো আমি চিনা যাচ্ছে না, তুমি কে? তুমি আলবিন। আমি কাউকেই চিনি না। এটা কি আমাদের জামাটা? না, তুই তো আমাদের জামা পরিস না, আমাদের জামা তো হোয়াইট কালার। ওটা কি বিকেলে পরবি? ও সুন্দর হয়েছে না? আসো, খাওয়া দাওয়া করে যাও, আসো। তোমরা কি কোথাও ঘুরতে বের হইলা? আমাকে একটু ঘুরতে নিয়ে যাবা তোমাদের সাথে? আমাকে, আমিও ছোট, আমাকে কেউ ঘুরতে নিয়ে যায় না। এ আল্লাহ, বিয়া হইলে তোরা তাই বলি ঘুরতে নিয়ে যাবি না? আল্লাহ কত চালাক। আছো আছো বলে বিয়া হয়ে গেছে। এরা কথা কইলি আসবি রে। মামি তোমার ভাইয়া জামাই হয়। ভাবি তোমার ভাইয়া জামাই হয়। হ্যাঁ শোনো, তোমরা 3 জন 20 টাকা করে ভাগ করে নিবা। এখানে 60 টাকা আছে, 3 20 60। হ্যাঁ, এই তোমার কাছে দিলাম, তোমার কাছে এটা রাখো। তুমি একে 20 দিয়ে দিবা, একে 20 দিয়ে দিবা। হ্যাঁ, ওর কাছে 20 টাকা নিয়ে নিবি, তুমিও নিয়ে নিবা। হ্যাঁ বুঝছো? কয় টাকা নিবা? 20। তুমি? বাহ কি সুন্দর। এখন তোমরা কি খাবা বলো? না কিছু না, শুধু ঈদ পর্বে নিতে আসছো? কয় টাকা কালেকশন করলা? 95। 95 তুই গুনিয়ে ফেলাছিস? তুমি তুমি 1 টাকাও করো নাই? তুমি জানি না কত গুনতে হবে, তো সবচেয়ে বেশি হিসাব নাই আমার। 2500 3000 এর মতো। ওরে বাপরে বাপ, এর তো বড় লোক। 2 বোনের মধ্যে ও কি একা? 2 বোনের মধ্যে? আচ্ছা আচ্ছা। আর এদিকে রূপা সাজাই দিচ্ছে আফিয়াকে। আফিয়া এখন ঈদ পরবি ব্যাগ ভর্তি করে তোলার জন্য 2-4টা ব্যাগ নিয়ে যাবে। আরাফাত, আরাফাত কেমন আছো? আরাফাত ঠিক আছে, যাও, আবার আসিও। তোমার আব্বু কেমন আছে? ভালো নাই এখন? কোথায় আছে? বাসায়? হ্যাঁ। শরীর কেমন আগের থেকে ওনার? একটু ভালো। এ আব্দুল্লাহ, ঈদ মোবারক। মারামারি করিস না, এই যে নে তোর ঈদের পরবি, হাত লাগাইস না, তোর দাদি কর নিবে এলা। এই যে নে 20 টাকা। টাকা চেনে না এখনো। খেলতেছি। এ মাথা ঘুরবে রে, সিংমা পাই না। কি কি কইতেছিস? বিহারি চেংড়িটা তুই বোরকা লাগাইছিস, ওই যে হিজাব নিছিস, হিজাব পরিস নাই।
তুই এমনি দিন না হেভি পর্দা করিস, আজকে ঈদের দিন তুই পর্দা করলি না, তাইলে লাভ কি হইলো কত? আলবি কি হ্যাঁ কেউ হেজাব পরি নাই, আমি হেজাব পরি কি করব? আমি হেজাব পরি নাচবো? তা তুই ছোট মানুষ, তুই তো এমনি সময় খুব পর্দার সাথে শহীদ থাকিস, আজকে ঈদের দিন আমি কি এখন বড় হয়েছি তো মতো? তুমি তো বিয়ে করে নিছো, তুমি পর্দা করো। তুই আবার বিয়ের পিছনে লাগছিস কেন রে? তখন কইছি আমরা ঘুরতে যাবো, কি তুমি তো বিয়ে করে ফেলাইছো। কেন বিয়ে করলে ঘোরা যায় না রে? আমি এই যে একটু পর আমার বউকে নিয়ে ঘুরবো। হ্যাঁ আবার বিয়ে দিয়ে দিবাই। তুই ঝুমকা খুলে সব নষ্ট করে দিচ্ছিস রে। তুই নাচতে নাচতে ঝুমকা সব খুলে গেলি। ওই যে ঝুমকা, ওই যে ঝুমকা গিরা রে, তোর ঝুমকা গিরি গেল রে। কি ব্যাপার, সকাল 10টায় শুরু করছো, এখন বাজতেছে 3:30, তোমার রেডি হয় নাই? সকাল 10টায় আমরা শুরু করছি। এটা কি আফিয়া? এই যে হ্যাঁ ভালো লাগতেছে। এবার আমি বলি, দেখো কি করছে ওর বোন আলভি। ঘর গুছাইছি, দেখো এগুলা ফালাই দিয়ে গেছে আমার ঘরের মধ্যে। 4-5টা ব্যাগ নিয়ে মন লাগে না, বুঝি গেছিলে। চেনা যাচ্ছে না। তুমি সকালে কি খাইছো? নতুন জুতা। গুস্তার রুটি, বাহ সুন্দর তো। জুতাটা তো অনেক কিউট। জুতাটা তো হেভি। কালাম তো দিলি না। তো তুমি পুরাতন টাকা দিলা কেন? পুরাতন নতুন টাকা একবার দেয় নাই আমাকে ব্যাগ। দে, তুই যদি না নিতে চাইস মা নাকি, পুরাতন নতুন হিসাব নাই, মা নাকি। যা সাবধানে থাকিস, ওতে করিস না বেশি। আল্লাহ হাফেজ। চাচা কেমন আছিস? ভালো। ঈদ মোবারক। ঈদের নামাজ কোথায় পড়ছিস? কবরস্থান। কোন কবরস্থান? শরীফিয়া এখানে? ও, কে কে গেছিলি? আমার দাদা আর জিয়ান আর বাবা আর আমি। ইয়াসিনকে নিসনি? ইয়াসিন তো হারে যায় দিদি, আর কোনো জায়গা নেই। শিয়ানাটাক নিছে। আচ্ছা, তোর ভাইটা কই? আছো বাবু, এদিকে আছো দেখি। আয় লজ্জা পাইস না, আয় এদিকে আয়। এক মাদ্রাসায় দিছো? দিছে তো 500 টাকা মাস। তুই তো মাশাআল্লাহ আবার নাদুস নুদুস দিস। মাদ্রাসায় যায় কি সব দুপুরের ভাত একা খাইস? হ্যাঁ, দুপুর ভাত খাওয়াই না তোকে। তো তুই মাদ্রাসায় পড়িস, তা হাফ প্যান্ট পড়ছিস কেন বাবা? ঈদ আসলে ভাত খায় না, আর যদি ঈদ চলে যায় ভাত। বুঝতে পারছি, ঈদ আসলে তো মাদ্রাসায় পোলাও বিরিয়ানি হইতেই থাকে, কিন্তু এটা তো ভালো লাগলো না। তুই মাদ্রাসা ছেলে হয়ে হাফ প্যান্ট পড়ছিস কেন রে? ও বাবা, তুই তো বড় হয়ে গেছিস রে। এখন মাদ্রাসায় পড়ে না। কই আরেকজন কি ওয়েট করতেছে নাকি? আরেকজন কি লজ্জা পাচ্ছে আসতে? কই চাচা? এই বাবা, কি লজ্জা পাইতেছে আরেকজন। মেমোরিজের মতো লজ্জা পাচ্ছিস কেন মা? এইটা নিয়ে 6 নম্বর শট চলতেছে আমাদের। যাই হোক, সবাইকে জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। চাচা কেমন আছিস? ভালো। ঈদ পরবি কয় টাকা তুলছিস? 10 টাকা। 10 টাকা তুলছে। তুই ঈদ পরবি কয় টাকা তুলছিস? হ্যাঁ, ইয়ে তবি আতে 10 টাকা ঈদ পরবি তুলতে। আর তুই কয় টাকা তুলছিস? টাকায় তো তুলতে পারে না। টাকায় তুলতে পারে না। আর তুই কত তুলছিস লাল বাবু? শোন, তোরা 2 ভাই ভাগ করিস। আবার সিঁড়ি ফেলাস না টাকা, মানে ভাগ মানে তুই 25 টাকা। শোন, 50 টাকা নোট, তুই 25 দিবি, ও 25। ভাগ মানে এটা আবার সিঁড়ি তুই অর্ধেক ও অর্ধেক দিস না, ঠিক আছে? যা, ওর কাছে 25 টাকা বুঝি নে। ওই বেশি টাকা খাইতে পারে না কিন্তু। আচ্ছা আমি এটা টাকা জমাই। আচ্ছা, আল্লাহ হাফেজ। শুনি যা চাচা, সবাইকে ঈদ মোবারক দিয়ে যা। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ। তোর কাছ থেকে 10 টাকা পাই না, আমার 10 টাকাটা এখানে তোর মধ্যে ঢুকায় রাখলাম, বা আমারটা তুই ঢুকায় রাখবি। তুই মনে করে নিয়ে নিস পরে, নাহলে খবর আছে কিন্তু। হ্যাঁ, খবর নাই। আমরা দোকান লাগিয়েছি, তপু মামা আমাদের ব্যবসা করতেছে ঈদের দিন। সিয়ামকে ছুটি দিয়েছি, সিয়াম সন্ধ্যার দিকে আসবে, আমি একটু বসবো আর কি। হ্যাঁ দিব, যা আবার আসিও। মানে ওরা ফুচকা খায় খুব খুশি, ফুচকা অনেক ভালো ছিল, রিভিউ দিচ্ছি। নায়ক লাগতেছে তোর দোস্ত।
সেই সেই আমার মাসুম ভাই মোটা হয়ে গেছে। গত বছর কোলাকুলি করছিলাম, পাতলা ছিল, এবার একটু মোটা। বিয়ে টিয়ে করছে তো ভাই, ওয়ালাইকুম আসসালাম। কাইফা হালুকা? কাইফা আনতা? আনা তাইয়িবুন। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশির ঈদ। ও তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাগিদ। ও মন রমজানে রই রোজার শেষে এলো খুশি। সবাই আমরা জুস খাচ্ছি, আড্ডা দিচ্ছি। বানাচ্ছে বয়স। জুস কেমন লাগছে দোস্ত? আলহামদুলিল্লাহ সুন্দর আছে। জুসটা যে ঠান্ডা এবং যে পরিমাণ কাঁচা হয়েছে, যত গরম বেশি তত আমার জন্য ভালো। জুস বারে সেল ভালো হয়। তো আলহামদুলিল্লাহ আমরা একটা ভিড় সামাল দিয়ে উঠলাম। এই রোদের মধ্যে তোমরা ঈদ পরবি কালেকশন করে বেড়াচ্ছ? অনেক মজা। আস্তে আস্তে খাও। দুপুরে খাচ্ছি পোলাও, গরুর গোস্ত আর টিকিয়া। তোমরা খাইছো? আমি খাই না, আমি একটু লুচি দিয়ে লুচি খাইছো? খাইছি। খাও একটু। ঈদ মোবারক দাদি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো। আফি কেমন ঘুরলি? ভালোই। তোর কি আন্দোলন কোথায় করছিস? গলা বলছে। মিছিলে গেছিল না? ঈদ মোবারকের মিছিলে। এই দেখো, কালকে তো চাঁদ দেখতে পাও নাই, তাই না? এই যে চাঁদ উঠছে, দেখো। এই যে ক্যামেরায় মোটা লাগতেছে, বাট চাঁদ চিকন আছে। মাশাআল্লাহ। হ্যাঁ কালকে উঠছে, দেখতে পাইনি আজকে আকাশ পড়ে। তোমাকে আমি বললাম না ওই সাইডটাই ওঠে চাঁদ, আর ওইখানে সন্ধ্যার পর ঠিক ওই জায়গাতেই চাঁদ উঠবে। হ্যাঁ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখো না এখন একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। এই মামুনি কেমন আছো? এর নাম কি জানি? সাইফা। চলো আজকে আমার সাথে চলো ঈদে ঘুরে আসি। সাইফা যাবা না আমার সাথে? আমি তোমাকে পানি দিব, বিস্কুট খাওয়াবো। হ্যাঁ সাইফা? হ্যাঁ সালামি দিব, আসো। তুমি যদি মুখ দিয়ে কইতে পারো সালামি দেন, আমি দিব। যাও বলো সালামি দেন, আমি দিব। না তাই নাকি? এইটা তো ভালো শিখেছে তোমার আম্মু। তারপর সব টাকা তোমার আম্মু নিয়ে নেবে। কিরে তোর ঈদ কেমন কাটলো? সারাদিন তো সেই ঘোরাঘুরি করলি। হ্যাঁ কোন হপ্তা ঘুরতে গেছিল? আমাদের এই হপ্তা এই র্যাপ ক্যাম্পের ভিতরে। আল্লাহ, বাহ বাম্পার ঘড়ি লাগাচ্ছিস রে। সেই সন্ধ্যার পর রূপকে নিয়ে বের হচ্ছি। আমাদের সব বন্ধুরা মিলে বের হয়েছে ঘোরার জন্য। তো আমি দোকানে ব্যস্ত ছিলাম, এর জন্য সময় পাইনি। এখন মোটামুটি 8:30টার মতো বাজে, 8:30-15 আর কি। এই সময় একটু বের হচ্ছি। রূপারও রেডি হয়ে গেছে। আপনি তো দিনে ঘুরছে, আমরা রাতে ঘুরে আসি। রেডি আসবাদ বাবা। আমাদের সব মিলন মেলা হয়ে গেছে, সব বন্ধুরা। এখানে কম, এখনো অর্ধেকের বেশি আসে নাই, এখানে কমই। আমরা রয়েছে আমাদের স্কুল মাঠ প্রাঙ্গণে। আমরা খুব সুন্দর সময় কাটালাম সবাই মিলে। এখন সবাই বিদায় বেলা চলতেছে, অনেকক্ষণ গল্প করলাম সবাই। আর আমাদের ঈদ ব্লগ আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসাম ব্লগ শেষ হতে থাকবেন। আল্লাহ হাফেজ।